না, ও হচ্ছে আমার সাথে ঈদের মধ্যে আসে, ঈদের 2 দিন পর আমার সাথে এরকম কাজটা হয়। তারপরে হচ্ছে দুর্গাপূজার মধ্যেও হয় এরকম। তারপরে আমার নাম পারুল, আমার বাসা জলছাত্র ললিতপুর। ঘটনা হচ্ছে বলিহারের বিধানের সাথে আমার হচ্ছে 7 বছরের সম্পর্ক। 7 বছর আগে আমাদের সম্পর্ক। তারপরে হচ্ছে এই দুর্গাপূজাতে আমার মাথায় সিঁদুর উঠাই দেয় সে। ও আমাকে ওই ঢাকা থেকে নিয়ে আসছে বিয়ে করার জন্য, বলে বাসায় এখন তার বাবা মা অমত, তো ও আর মানতেছে না, আমাকে মাঝ রাস্তায় এনে ফেলাই দিছে। তারপরে ও রংপুরে হচ্ছে চাকরি করতো, ওখানে চাকরিটা শেষ হয়ে যায়। হ্যাঁ, ওই তারপরে আমাকে ফোন দেয়। আমার হচ্ছে আমি ঢাকাতে থাকতাম আমার হাজব্যান্ডের সাথে। তো ওখানে ফোন দিয়ে বলে যে আমার এখানে তো চাকরি চলে গেছে, আমার ওখানে একটা থাকার একটা ইয়ে করে দাও। তো আমি ওখানে হচ্ছে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার কাছেই ও থাকতো পাশের রুমে। তো ওখানে খাওয়া দাওয়া যত খরচ আমি ইয়ে করতাম। তখন মানে এগুলো দেখতে আমার মানে স্বামী এগুলো ধরে ফেলছিল, আমাকে মারধর করে বের করে দেয়। তখন ও ওর বাসায় নিয়ে যায় আমাকে বলে যে তাহলে চলো আমার সাথে বাসায় চলো। ওর মাকে ফোন দিছিলাম, জানাইছিলাম ওর মাকে। তো নবীনগর এসেও আমি বলছিলাম যে বিধান তুমি আর একবার ভাবে দেখো। তে বলছে যে আমি তোমার হাত ধরছি, হাত কখনো ছাড়বো না, আমি এইরকম মানুষ না। আমাকে বলে যে তুমি তাহলে থাকো, আমি সকালেই চলে আসবো। মাকে রাজি করলে, যদি রাজি হয় তাহলে মাকে নিয়ে আসবো, আর না হলে তোমাকে অন্য জায়গাতে আমি নিয়ে থাকবো। তখন হচ্ছে ঠিক আছে, ওভাবে রাখে। রাতের 1টার দিকে চলে গেল। সকালে আমি ফোন দিয়ে ও মানে বলতিছে আমার মা বাবা রাজি নয়, তুমি আবার ওই স্বামীর কাছে চলে যাও। আমি বলি যে না, তোমার কাছে আমি চলে আসছি, তাকে ছাড়ে, সে জানাজানি হয়ে গেছে, আর আমাকে নিবে এইরকম বলে হচ্ছে ও মানে আমার সাথে নওগাঁতেই একটু ঝামেলা করছে। আমার রিস্কা উঠাই আমাকে একটা চড় মারছে এই নিয়ে করে। আমি আবার যখন চলে আসছি আমি বাড়িতে, জি আর কিছু বলিনি, বাড়িতে চলে আসছি। ও আমার পিছনে আসছে, আসে হচ্ছে আমাদের হচ্ছে বলি। তো রাতের 1টার দিকে আমার হচ্ছে নওগাঁতে রাখে, বলে যে মা বাবাকে রাজি করে তোমায় আমি এখান থেকে নিয়ে যাব, আর যদি না মানে আমি তোমায় নিয়ে আলাদাভাবে আমি থাকবো, এইরকম বলে আমায় হচ্ছে রেখে যায়। পরে সকালে ফোন দিয়ে বলে যে আমার বাবা মা রাজি না, পরে ও আর আমাকে মানে নিতে আসবে না। তখন আমি বললাম যে তাহলে তুমি যদি না নিতে আসো তাহলে আমি হচ্ছে তোমার বাসায় যাব। তখন ও বলল যে তোমার বাসায় আসতে হবে না, আমি যাচ্ছি তোমার ওখানে। ওখানে আসে আমাকে বলতিছে যে আমার বাবা মা রাজি হবে না, তুমি কি করবা? তো আমি বলি আমাকে নিয়ে আসছো, তো আমাকে এখন মাঝ রাস্তায় ছেড়ে দিবা কেন? আমি হচ্ছে বিধানের আশায় আমি সেই সংসারটা ভেঙে চলে আসছি। ও আমাকে আশা দিয়ে নিয়ে আসছে। বিধান আমায় বলছে যে আমাকে স্ত্রীর মর্যাদা দিবে, এই আশা নিয়ে আমাকে হচ্ছে ঢাকা থেকে তার কাছ থেকে আমায় নিয়ে আসছে, আনে মাঝ রাস্তায় এখন ছেড়ে দিছে, আমাকে নিতে চাচ্ছে না। আমি পরে হচ্ছে আমি তার বাসায় আমি চলে আসছি। এখন তার বাসায় আমায় উঠাইতেছে না, মানে নিতেছে না। আমি এখানে বাইরে 1 রাত হচ্ছে বসেছিলাম, সারা রাত একা। এখানে কেউ ছিল না, আমাকে গেটের সামনে হচ্ছে বসেই রাখছে, ভিতরে ঢুকতে দেয়নি। সারা রাত আমি এখানে বসেই ছিলাম, এখনো পর্যন্ত আছি। যতক্ষণ হচ্ছে বিধান আমায় না মেনে নিছে আমি এখান থেকে যাব না। যদি আমার যাওয়া লাগে আমি হচ্ছে এখানে মরে যাব, তাও আমি আমার যাওয়ার মতন আর রাস্তা নেই।